জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান। বলেছেন দ্রুতই দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবেন তারা। নতুন কমিশনের যোগদানের মধ্য দিয়ে অবশেষে দীর্ঘ 5.5 মাসের নেতৃত্ব শূন্যতার অবসান হলো দুদকে। ইমতিয়াজ সোনির প্রতিবেদন। 167 দিন পর অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন পেল নতুন নেতৃত্ব। বুধবার সকালে নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি শেষে করেন মতবিনিময়। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার জানান, কথাই নয় কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে চান তারা। আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন অত্যন্ত অভিজ্ঞ বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান হয়েছে। আমরা স্যারের নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি জানাবেন। স্যারের সাথে স্যারের বক্তব্যকে সমর্থন করে এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। আর নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান বলেন, 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণে কোনো ধরনের চাপ ছাড়াই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান তারা। জনগণকে হতাশ না করে দ্রুতই দুদকের ভাবমূর্তি ফেরানোর প্রত্যাশাও তার। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমার জন্য আবার দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশ হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। আল্লাহ আমাদের সহায় হোক। গত 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন 3 সদস্যের কমিশন পদত্যাগ করেন। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই প্রতিষ্ঠান। ইমতিয়াজ সোনি, 71, ঢাকা।